হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি তোমাদের সামনে। তো আজকের রেসিপিটা হলো নিরামিষ ফুলকপি দিয়ে পোস্ত। তো এই নিরামিষ ফুলকপি দিয়ে পোস্ত বানাতে আমি কি কি নিচ্ছি তো দেখে নাও। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি আর দিয়েছি তাতে সর্ষে আর পোস্ত। এটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে দেব, যাতে এটা নরম হয়ে যায় আর এটা পেস্ট করতে সুবিধা হয়। তো সেই জন্য এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছি এটা। তো চলো, তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করলে তোমরা নতুন আপডেট দেখতে পাবে পরপর। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি ফুলকপি। দেখতেই পাচ্ছ আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। আর ফুলকপিগুলোকে কিন্তু আমি দেখো বড় বড় করে সাইজের কেটেছি। তো ছোট ছোট করে কাটলে হবে না। আর এই ফুলকপিগুলো কিন্তু আমি গরম জলে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। খুব বেশি ভাপালে কিন্তু এটা নরম হয়ে গেলে তাহলে এটা ভেঙে ভেঙে যাবে, ভালো লাগবে না। তো খুব বেশিও ভাপানো যাবে না, মিডিয়ামভাবে ভাপাতে হবে। এটা একটু দেখে নিতে হবে ভালো করে ভাপানোর সময়। তো দেখো এটাকে কিভাবে আমি কেটেছি ছোট ছোট করে, এইভাবেই কেটে কিন্তু ভাপিয়ে নিতে হবে। তো চলো, আমার তো এগুলো ভাপানো হয়েই গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি একটু ভালো করে যেটা কিভাবে কাটা হয়েছে। আর এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে কড়াইটা গরম হচ্ছে। তো কড়াই অলরেডি গরম হয়েও গেছে, অনেকক্ষণ আগেই বসিয়েছি কড়াইটা। আর এই কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো সামান্য তেল। তো আমি এখানে ফুলকপিগুলো একটু সাদা তেল দিয়ে ফ্রাই করে নেব। তো আমার তেল গরম হয়েও গেছে। এবার আমি ফুলকপিগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর আমি এটাতে ফ্রাই করার সময় এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে একটা কালার আসে আর ফ্রাইটা যাতে ভালোভাবে করা যায়। তো সেই জন্য সামান্য হলুদ আর লবণ আমি এটাতে দিয়ে দিলাম। তো দেখো এটা অনেকটা লালচে লালচে হয়ে এসেছে। আর একটু বাদামি হলে এটা হয়ে যাবে, এটা ভাজা। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই এখন দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল। তো সর্ষের তেল ছাড়া এই রেসিপিটা স্বাদ হবে না। তো সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর দেবো এতে সামান্য কালো জিরে। তো এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর দিয়েছিলাম এটাতে আমি সামান্য একটু চাল মগজ। তো দেখো এই পেস্টটা আমি ঢেলে এটাকে একটু সামান্য কষিয়ে নেব। তো এটা বেশি ভাজা যাবে না, তাহলে এটা তিতো হয়ে যাবে। তো সেই জন্য এটা সামান্য একটু কষিয়ে নিয়েই
এখানে জল ঢেলে দেব। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেব লবণ, হলুদ আর একটু চিনি। স্বাদটা ঠিক রাখার জন্য একটু সামান্য পরিমাণ চিনি এতে অ্যাড করে দেব। তো দেখো এটাতে অনেকটা তেল ছেড়েছে। এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সচারটার বাটিটা ধুয়ে সেই জলটা, মশলা ধোয়া জলটা আমি এটাতে অ্যাড করে দিলাম। জলটা কিন্তু আমি নষ্ট করিনি, মশলাটা পুরো বাটিটার মধ্যে থেকে ধুয়ে সেই জলটাও অ্যাড করে দিয়েছি। তো দেখো এটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এটা ভালোভাবে মশলাটা ফুলকপির মধ্যে যাতে ঢুকে যায় আর ভালোভাবে যাতে এটা মিশে যায়, তো সেই জন্য এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা ভালোভাবে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। তো এবার আমি সামান্য মিনিটের জন্য 1-2 মিনিটের জন্য এটা আমি একটু ঢেকে রেখেছিলাম। তো এবার আমি এটা ঢাকনাটা খুলে দিলাম। তো দেখো আমার এই রান্নাটা মোটামুটি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এই রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটা যাতে আরও সুন্দর লাগে, টেস্ট হয় খেতে, তো সেই জন্য আমি এখানে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো উপর দিয়ে। এমনিতেও শীতকালে আমরা ধনেপাতা ছাড়া খাবার খেতে অতটা টেস্টও লাগে না আমাদের। অনেকেই ধনেপাতা পছন্দ করে না ঠিকই, কিন্তু ধনেপাতা দিলে খাবারের স্বাদটা অন্যরকম লাগে। শীতকাল মানেই ধনেপাতা। তো দেখো আমি এখান দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি এটার উপরে। তো আমার রান্না রেডি, আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। তো চলো আজকের রান্নাটা কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা।